হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো চমৎকার সুন্দর ধনী একটা দ্বীপ, সেটি হলো আরুবা। আপনারা অনেকে হয়তো নাম শুনতে পারেন, তবে সবচেয়ে মজার বিষয় হলো আপনি কিন্তু এই দেশে সরাসরি ভিসা নিয়ে যেতে পারেন। আর এই দ্বীপটি কিন্তু আপনার রয়েছে যে নেদারল্যান্ডে রয়েছে দেশ, ইউরোপের সেনজেন দেশ, তাদের অধীনে। তো আপনি যদি আরুবা যেতে চান, আপনাকে নেদারল্যান্ড এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই দেশে আপনি সহজেই যেতে পারবেন ভিসা করে। আপনি কিন্তু দারুণ একটা সুযোগটি নিতে পারেন। আর এই দেশে প্রচুর পর্যটক ঘুরতে যায়, সেখানে কিন্তু আপনি এই পর্যটক হিসেবে মানে গেলে ব্যবসা করতে পারবেন, জব পেলে আপনি ওইখানে থাকতে পারবেন। তো আপনি যে আরুবার মানে রেসিডেন্ট বা পাসপোর্ট পেয়ে যান, আপনি কিন্তু নেদারল্যান্ডের পাসপোর্ট পাবেন। তো এটা দারুণ সুযোগ। তো আপনি যদি ইন্টারেস্টেড আরুবাতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আমরা কিন্তু টোটাল প্রসেসটি নিয়ে আলোচনা করব, আর কি কি ডকুমেন্ট রেডি করে আপনি যেতে পারবেন তাও আপনি জানতে পারবেন। তো প্রথমে আমি একটা মানে আপনার সূচিপত্র বলে দিই, এগুলো আপনার কাজে লাগবে পরবর্তীতে। তো সেখানে যেই ডকুমেন্টগুলো রেডি করতে হয় নর্মালি, হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, খাবার লেটার, আপনার তারপর ট্রাভেল আইটিনারি, সিবি, আপনার স্ট্যান্ডার্ড মানের ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার স্টেট লাইসেন্স থাকে, টিন সার্টিফিকেট, আর চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার। তো আপনি এগুলোর মোটামুটি লিস্ট রেডি করে রাখবেন, তাহলে আপনার কোনো কিছুই সমস্যা হবে না। আপনি প্রথমে আমি ডিটেলস আলোচনা করি, তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো কিভাবে রেডি করবেন। প্রথমে আপনি একটা হোটেল বুকিং করতে হবে। ধরেন আপনি যদি আরুবাতে যেতে চান, তো ওইখানে আপনি ধরেন 10 দিন, 15 দিন বা 20 দিন থাকবেন, তো একটা 20 দিনের জন্য একটা হোটেল বুকিং করে নেবেন। সেটা আপনি অনলাইনে করতে পারেন সহজেই। তারপর আপনার একটা ফ্লাইট বুকিং নিয়ে দিবেন, ট্রাভেল আইটিনারি। ফ্লাইট বুকিংটা হলো আপনার রাউন্ড ট্রিপ করে নেবেন। ধরেন আপনি 20 দিন থাকবেন, যেদিন যাবেন এবং 20 দিন পরে কোন তারিখ ফেরত আসবেন, এই ধরনের একটা বিমান টিকিট আপনি করে নেবেন, মানে অনলাইনে বুকিং করে নেবেন। তারপর আপনি যেটি করতে পারেন সেটি হলো একটা কাভার লেটার রেডি করতে হবে আপনাকে। জবের কাভার লেটার আর ভিজিট ভিসার কাভার লেটার কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি যেহেতু এটা ভিজিট ভিসা যাবেন, তো আপনি লিখতে পারেন আপনি আরুবা কেন যেতে চান, এই যে 20 দিন আপনি থাকবেন ওইখানে, আপনি মানে কি কি করবেন, সকাল বিকাল দুপুর টোটাল একটা বর্ণনা আপনাকে দিতে হবে। এটাকে বলে একটা ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি একটা মানে এই কাভার লেটার লিখতে হবে। তো কাভার লেটার নর্মালি কি লিখবেন, তো কাভার লেটার লিখতে পারেন আপনি আরুবা কেন যেতে চান, 20 দিন ওখানে কি করবেন, এটি সংক্ষিপ্ত বর্ণনা দিবেন। আর আমি যে একটু লিস্ট গুলো বললাম, সেই টোটাল লিস্ট আপনারা যে ডকুমেন্ট গুলো রেডি করেছেন সেই টোটাল লিস্ট আপনি সিরিয়াল আকারে তুলে ধরবেন। হয়ে গেল আপনার একটা স্ট্যান্ডার্ড মানে কাভার লেটার। তারপর আপনি যদি মানে মানে একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন, এটা চেষ্টা করবেন ডলারে নেওয়ার জন্য। ব্যাংকে বললেই হবে যে আমার টাকাটা আপনি ডলারে দিয়ে দেন, তাহলে তারা ডলারে কনভার্ট করে আপনার মানে ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে দিবে। তারপর আপনি যে ব্যবসায়ী হন, অবশ্যই ট্রেড লাইসেন্স, আপনার টিম সার্টিফিকেট, যে রিটার্ন থাকে সেগুলো আপনি সাথে করে নিয়ে নেবেন। তারপর আপনি যদি চাকরিজীবী হন, সরকারি বেসরকারি কোনো সমস্যা নেই, অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন। তো আপনার মোটামুটি ডকুমেন্ট রেডি করা হয়ে গেল। এখন আপনি আরুবা যেতে হলে, যেহেতু এটা নেদারল্যান্ডের অধীনে, আপনাকে নেদারল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে হবে। সেজন্য বাংলাদেশে কিন্তু নেদারল্যান্ডের এম্বাসি রয়েছে। তো আপনি পৃথিবীর যে দেশে থাকুন না কেন, যদি ওই দেশে নেদারল্যান্ডের এম্বাসি থাকে, তো আপনি আরুবা ভিসার জন্য সহজেই মানে আবেদন করতে পারেন। তো আরুবা গেলে আমি আগে বলে দিচ্ছি, এটা একটা যেহেতু নেদারল্যান্ডের অধীনে, সেটি কিন্তু মানে আপনি যদি ওখানে গিয়ে রেসিডেন্ট বা পাসপোর্ট পেতে পারেন, আপনি যদি নেদারল্যান্ডের পাসপোর্ট পাবেন, আপনি যদি দারুণ সুযোগটি নিতে পারেন। তো আপনি যদি মনে হয় যে আপনি আরুবাতে যাবেন, কি কি সুবিধা পেলে পাসপোর্ট পেতে পারেন, তাহলে আপনারা কমেন্টস করলে আমি কিন্তু পরবর্তী আবার একটা ভিডিও করে দিব, তাহলে আপনি আরো সহজে বুঝতে পারেন কিভাবে ওই দেশে পাসপোর্ট পাওয়া যায়। তো আপনি নেদারল্যান্ডে নর্মালি মানে এখানে ভিসা ফি 90 ইউরোর মতো হয়। আবেদন করলে আপনার স্যানজেস আপনি সহজে কিন্তু ভিসা পাওয়া যায় আরুবাতে। এমন না যে আপনি নেদারল্যান্ডে ভিসা আবেদন করতে চাইলে কিন্তু আপনি আরুবাতে যখন আবেদন করবেন আপনি সহজেই ভিসা পেয়ে যাবেন। তো লাস্টে আপনাকে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যেতে হবে। সিভি দিয়ে আপনি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, সরকারি ট্রেনিং সার্টিফিকেট। তো আপনি এগুলো সাজান করে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, পাসওয়ার্ডের ছবি দিয়ে দিবেন। তারপর আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনার যে হবি রয়েছে ট্রাভেলিং, সেটি আপনি উল্লেখ করে দিবেন।
তো আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট ফাইল রেডি করা হয়ে গেল। এখন জাস্ট আপনি নেদারল্যান্ড এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব জমা দিয়ে ভিসা নিয়ে সহজে যেতে পারবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর আরেকটা বিষয় হলো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখলে আপনারই বেনিফিট হবে, সবার আগে ভিডিও পেয়ে যাবেন। আর আমরা কিন্তু লিঙ্ক শো দিয়ে থাকি, অথেন্টিক লিঙ্ক, এগুলো কিন্তু অন্য চ্যানেলে সহজে খুঁজে পাবেন না। আর আপনারা অনেকে আমাকে অনেক ফোন দেন, কল দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।